ব্রিটিশ ইন্ডিয়ায় যখন কোনো অনাহারে মানুষ মারা যেত তখন ব্রিটিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হতো মৃত্যুর কারণ অনাহার নয়, মৃত্যুর কারণ অপুষ্টি। আর স্বাধীন ভারতবর্ষে যখন আজকে পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে একজন কৃষক কার্যত খিদার জ্বালায় আত্মহত্যা করছে, তখন বলা হচ্ছে মৃত্যুর কারণ অনাহার নয়, মৃত্যুর কারণ দারিদ্র্য নয়, মৃত্যুর কারণ কর্মসংস্থানের অভাব নয়, মৃত্যুর কারণ হচ্ছে পারিবারিক কলহ, বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা মানসিক অবসাদ। এই অবস্থার বাইরে থেকে ভারতবর্ষকে বার করতে হবে, পশ্চিমবঙ্গকে বার করতে হবে। আর তার জন্যই পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখাতে পারেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন। আসমুদ্র হিমাচলের মানুষ বিশ্বাস করেন যে নরেন্দ্র মোদীর গ্যারান্টি, কারণ নরেন্দ্র মোদীর গ্যারান্টির অর্থ হচ্ছে গ্যারান্টিকে পুরো করার, সম্পূর্ণ করার, বাস্তবায়িত করার গ্যারান্টি। আজকে এই আইন সংসদে নিয়ে এসেছেন, উভয় কক্ষে বিল পাশ হয়েছে। বিরোধিতার জন্য বিরোধিতা করে যারা পশ্চিমবঙ্গের মাটিতে এখনো বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে নির্বাচনের আগে, যারা এসআইআর থেকে শুরু করে 100 দিনের কাজ পর্যন্ত নিয়ে মানুষের সামনে বক্তব্য রাখছেন, আজকে তাদের একবার প্রশ্ন করার প্রয়োজন আছে যে সারা ভারতবর্ষে মনরেগা চলেছে। ভারতের সরকার কোনোদিন দাবি করেনি যে এটা ফুল প্রুফ সিস্টেম। অতীতে যারা এই প্রকল্পকে চালু করেছিলেন তারাও দাবি করেননি যে মনরেগায় কোনো রাজ্যে দুর্নীতি হয়নি। বিজেপি শাসিত রাজ্যেও যে দুর্নীতি হয়নি এ কথা কোনোদিন দলের পক্ষ থেকে বলা হয়নি। কিন্তু অন্যান্য রাজ্যে এই প্রকল্প নিয়ে কোথাও কোনো আন্দোলন নেই, কোনো মুখ্যমন্ত্রীর এত বিবৃতি নেই, দিনের পর দিন কোনো অভিযোগ নেই। আজকে এই প্রকল্পে সারা দেশ জুড়ে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের চিহ্নিত করা হয়েছে, প্রয়োজনে বহু রাজ্যে তাদের সম্পত্তি বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। রাজ্য সরকার এগিয়ে এসে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রাতিষ্ঠানিক লুটকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা প্রচারের মাধ্যমে, কেন্দ্রের বঞ্চনার নামে, বিমাতৃসুলভ আচরণের নামে আসলে গরিব মানুষের অধিকারটাকে কেড়ে নিয়েছে।